এত বিপদের মধ্যে যে এরকম অবস্থায় পড়তে, মানে বিপদে বললে যে মানুষ এরকম করে, এটা কালকে বুঝছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ব্লগ বলতে এটা কোনো ব্লগই না, একটু কিছু কষ্টের কথা শেয়ার করতে আসলাম। তো অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, হচ্ছে দোকান নিয়ে একটু বেশি ব্যস্ত। সবাই জানেন আমি এক দোকান একটা দিছি। তো এখন অনেক ঝামেলা বলতে গেলে। তো ঝামেলার মধ্যে এখন কালকে রাত 10টার থেকে আবার সময় আগে একটু অশান্তি লাগতেছিল। তো ওকে নিয়ে ডাক্তারের কাছে দুপুর থেকে লাগতেছিল। আর মানে দুপুরে তেমন কিছু না, এমনি একটু একটু জ্বর উঠছিল। আর আমি একটু ওকে বিষ টিস দিয়ে তারপর চলে গেছিলাম। মানে ওষুধ খাওয়াই দিছে গেছি, ওষুধ একটু অশান্তি লাগতেছিল, আমি ওষুধ খাওয়াই দিছি, এটা নাকি আমার দোষ, এটার জন্য নাকি ওষুধ বেশি হয়ে গেছে। তো ওষুধ খাইয়ে দিয়ে আমি দোকানে চলে গেছিলাম। তারপর দোকানে গিয়ে তারপর দোকানের সব দোকানদার, মানে মোবাইল সার্ভিসিং এর সব দোকানদাররা মিলে একটা ম্যাচ খেলতে গেছিলাম, ফুটবল খেলা আর কি। তো আমরা খেলাধুলা শেষ করে চলে আসছি, আর ও কল দিছে এদিক থেকে, মেজো ভাই কল দিছে, কল দিয়ে বলতেছে যে এই অবস্থা। তারপর একটা অটো নিয়ে আসছি, অটো নিয়ে আসার পর দেখতেছি কি অবস্থা। তো দেখতে দেখতে বেশি দেরি হয়ে গেছে, মানে এরকম বলে ওরা গাড়ি মানে ফাটাই দিছে। তারপর ওখানে গিয়ে দেখে বেরিয়েছে নাকি উঠতে পারে না, ও নিজে অসুস্থ হয়ে গেছে এরকম আর কি। তো হুট করে আবার এরফান ভাইকে কল দিচ্ছে, বকে আবু এখানে ছিল আমাদের বাসায়। তো যার কারণে এরফান ভাইকে কল দিচ্ছে, এরফান ভাই বাজারে ছিল, একটা সিএনজি নিয়ে আসছে। সিএনজি নিয়ে আসার পর ওটা নিয়ে সব মিলাই সিএনজি নিয়ে চলে গেছি। গেছে হচ্ছে যে এদিক থেকে 10টা, আর ওখানে যাইতে যাইতে 12টা 1টা বাজছে। গাইস একটা বিষয় খারাপ লাগছে হচ্ছে যে কোনটা জানেন, একটা ভালো ক্লিনিক মানে হাসপাতালে লিখে দেয় যে মানে দিবারাত্রি 24 ঘন্টা ওই হাসপাতালে ভালো ডাক্তার থাকে, বা 24 ঘন্টা হসপিটাল খোলা থাকে এরকমই। তো কালকে লিখা আছে, মানে বাইরে যে 2টা 3টাতে গেছি সবগুলাতে লেখা আছে উপরে, কিন্তু ভিতরে গিয়ে কিছু নাই। সত্যি কথা বলতে গেলে প্রথমে একটাতে নিয়ে গেছি, চকরিয়া মা শিশু হাসপাতাল, একটা বেশি হয় না, একটা বাচ্চাদের রাতের একটা যদি ডাক্তার 12টা বাজছে না, তারপর এই 12টা বাজে যদি ডাক্তার না পাই, মানে এরকম একটা সিরিয়াস অবস্থা যদি ডাক্তার না পাই, তা আবার চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেছি, ওখানেও ডাক্তার নেই, মানে একদম পাশে আর কি। মানে ওখানে ডাক্তার ভালো ডাক্তার আছে কিনা এরকম দেখতে গেছি না, ওখানে নিয়ে গেছি, ওখানেও নাই, মানে কোনো ডাক্তার নেই। তো আবার আরেকটাতে নিয়ে গেছি, কোনো নিয়ে আবার আরেকটাতে নিয়ে গেছি, ওখানেও নাকি বড় ডাক্তার নাই, মানে এমনি একটা সাইড ডাক্তার আছে। কোনো রকম ওখানে ভর্তি দিয়ে স্যালাইন দিয়ে তারপর কোনো রকম রাখছে আর কি, মানে রাত এই রাত কাটাইছি কোনো রকম। তারপর সকালে বড় ডাক্তার আছে, বলতে গেলে কালকে ওকে 3টা স্যালাইন দিছে, আর ইনজেকশন দিছে 2টা 6টা দিছে, স্যালাইনের ভিতর দিছে 6টা, আর 2টা এমনি তোমার গায়ে একটা তোমার গায়ে মারছে, 7টা মতো মারছে এরকমই। তো বলতে গেলে কালকে যাওয়ার সময় ছোট হয়ে গেছিল, সাথে আম্মু গেছে, আর ওর আম্মু গেছে, আমার আম্মু গেছে, আমি গেছি। তো আর আসার সময় ছিলাম আমি আর ওর আম্মু, আমার আম্মু, এই দুইজনই। তো আর আসতে হচ্ছে আজকে এদিকে বিকালে, মানে 4টার পর আর কি, 5টা প্রায় 5টা বাজছে। ওই রাতে খেয়ে গেছিলাম অল্প করে, মানে তাড়াহুড়ো করে যা খাইতে পারছি। আর গাইস
মানে আমি তো কিছু সারাদিন খাই নাই, আমি সারাদিন তো সারাদিন কিছু খাই বলে আমি নিজেও খাই নাই, আমি কিছু আমি শুধু পানি খাইছি, এমনি নাই। তোমাদেরকে ভাত বলছি খাইছো আমি না খাইছি, তুমি? এমনি ওই বলছি ওই দিন তোমাদেরকে। গেছো তো তখন যাওয়ার সময় রাত্রেবেলা খাইছো। যাওয়ার সময় খাইছিলাম আর কি। আমি তো খাই নাই, আমি ওই সকালে একটু খাইছিলাম। আর সারা দিন কিছু খাই না, এখানে এসেও মানে এত ক্লান্তি লাগছে, মানে ঘুমাই গেছি যে, খাওয়া দাওয়া ঘুম থেকে উঠে করছি, এই অবস্থা। ওখানে খাওয়াইছে, আমার আম্মু খাওয়াইছে। তোমার আম্মু খাওয়াইছে যে, তোমার আম্মু আর আম্মু নাচগুলা যে কিরকম এটা আপনাদের বলি। আমরা তো এই সকালে আমার আম্মু আমার থেকে খিদে লাগছে বুঝে আমি আম্মুকে বলতেছি আম্মু আমার জন্য আমার আম্মু মানে আমার শাশুড়ি ঘুমাইছিল, তো আম্মুরে বলতেছে আম্মু আমার জন্য কিছু আনো, এরকম বলে আমি ডাইল রুটি জন্য আম্মুরে ফাটাইছি। তো দোকান নাকি এখানে ডাক্তারের দোকানে এদিকে পাশের বাড়ি একটা দোকান আছে, আছে নাই আবার দূরে একটু গিয়ে আনছে, মানে 8টা আনছে একজনের জন্য, দুইটা 4টা মানে 8টা আনছে ডাইল আনছে। তারপরে এগুলো খাইছি, আমাকে খাওয়াইছে। আমার ডাক্তার দেখি এসে বকাবকি করতেছে, এগুলো কি জন্য খাওয়াইছেন আপনারা, আমার থেকে জিজ্ঞেস করছেন। আমি ফিরাই মরে যাবো নাকি জিজ্ঞেস, ওরা বলছে আমরা লিখে দিয়েছে না ফাইলটা ওদের কাছে রেখে দিয়েছে, ওরা আমাদের দেয় নাই, আমরা কিভাবে বুঝবো, আমরা আমাদের খাইতে বলছে খাইতে বলতেছে না, এরা আমাদের দিতে হবে তো ফাইলটা না দিয়ে ওরা মানে একটা আসলে গাইস একটা সত্যি কথা বলতে গেলে কি, যে কোনো জায়গায় উস্তাদের থেকে যে ছাত্রগুলো আছে না, ওগুলাই ফাঁকনামি বেশি করে। বলতে গেলে কালকে যে হসপিটালে গেছি, নাম একটু না বললে ভালো হয়, যাই হোক ওদের একটু খারাপ লাগবে বা ওই প্রতিষ্ঠানের একটু ইয়া হবে, যার কারণে নাম বলতেছি না। তো কথা হচ্ছে যে ওখানে প্রায় সময় যাই, আর সামনে যাব, কারণ ওখানে যে ভালো ডাক্তারটা আছে, বড় ডাক্তার আর কি, উনি অনেক ভালো ডাক্তার, ওনার ব্যবহারও কিন্তু অনেক ভালো, মানে খারাপ ব্যবহার করে না। এমনি ওখানে যে ছোটোখাটো ডাক্তারগুলো আছে, নার্স বলেন আর সাইড ডাক্তার বলেন, এই এক সাফাবাজ গাইস, এমন সাফা মার যে উনার মতো মানে ভালো ডাক্তার এই বাংলাদেশে আর নাই এরকম আর কি। এই অবস্থা দেখে যে মানে এরকম করতেছে, আবার পাশের বাড়ির সিটের একটা মানুষ আছে, ভদ্র মানুষ, একটা বলতেছে আপনারা এরকম করলে আমরা হয়তো তোমাদের দেখে আনছো নাকি এখানে। আর ইয়া কথা হচ্ছে যে কালকে এত বিপদের মধ্যে যে এরকম অবস্থায় পড়তে, মানে বিপদে বললে যে মানুষ এরকম করে, এটা কালকে বুঝছি। মানে দেখতেছিল একটা সাইড না আছে, ওরা দেখতেছিল না, আর কি ওষুধ গুলা নাকি আনতে বলছিল, একটু আনতে দেরি হয়েছে মানে। আর আম্মু নাকি ময়নাফু কল দিছিল, ময়নাফু কল দেওয়ার সাথে বলছে যে মানে এখানে রাতে ডাক্তার পাই নাই, এমনি একটা ছোট ডাক্তার আছে, ওনার কাছে ভক্তি নিছি, মানে সকালে ডাক্তার আসলো। ওমা ছোট ডাক্তার কেন বলছে, মানে ওনাকে বড় ডাক্তার বলতে হবে নাকি। তারপর উনি সকালে এসে শুরু করে দিছে, সাইড ডাক্তারের আর কি, বলতেছে এরকম কেন বলছেন ডাক্তার, আমি এরকম মানে আমার কানে খবর গেছে, আমি ডাক্তার না বলে এই সেই, মানে ওনাকে ডাক্তার বলতে হবে, উনি নাকি বড় ডাক্তার এরকম বলতে হবে। এই অবস্থা আমার সাথে, মানে ওই ফাইলটা আছে না, ফাইলটা মেলা দিছে, তার পাশের আরেকটা ভদ্রলোক নাকি আসছে, তখন আমি ছিলাম না, আমি থাকলে একটু আর একটু ইয়া হইতো আর কি, কথা কাটাকাটি হইতো, আমি ছিলাম না, আমি ওষুধের জন্য গেছিলাম। তো ওখানে একটা সাইডম্যানের মানুষ আছে, মানে তার আম্মুকে নাকি বলতেছে হুট করে, মানে তোমাদেরকে আমি নাকি বাসা থেকে নিয়ে আসছি নাকি, মানে ওরা নাকি বিজিবির আম্মু নাকি ওখানে ভর্তি করেছে। তো হুট করে নাকি আম্মুকে বলতেছে যে তোমাদেরকে আমি বাসা থেকে নিয়ে আসছি নাকি, এখানে আসছেন কি জন্য এরকম বলছি। তো ওই সাইডম্যান যে বিজিবি স্যারগুলো ছিল, ওদের খারাপ লাগছে কথাটা, ওনারা দাম করে প্রতিবাদ শুরু করতেছে, আপনারা হাসপাতাল কি দিচ্ছেন কি জন্য, রুগী না আসলে রুগীকে আপনারা দরে দরে আনবেন নাকি, ওনাদের ওষুধ লাগলে ওনারা আসবে, এগুলো আপনারা বলবেন কি জন্য, আপনারা ডাক্তার আপনাদেরকে হসপিটাল দিতে কে বলছে, আপনাদেরকে ডাক্তার হইতে কে বলছে, এরকম উনি যখন এভাবে প্রতিবাদ শুরু করে দিছে, আবার উনি ইয়া হয়ে গেছে, একটু শান্ত হয়ে গেছে, মানে এভাবে যে বলতেছে যে আম্মু তো তেমন কিছু বল না, বলছে যে আমি যে ডাক্তারের কাছে নিয়ে আসছি ওনাকে ফাই নাই, এটা বলছে যে মানে ডাক্তার ফাই নাই কেন বলছেন,
এরকম বলে আম্মুর সাথে ইয়া করে দিছে। আমরা কি এই যে আমরা কি চিকিৎসা করতেছি না, আমরা কি ভালো করে দিই না, এখন কি ভালো লাগতেছে না এরকম বলে। তা আম্মু কিন্তু এমনি ইয়া বলে না ডাক্তার ছোট ছোট এরকম বলে না, আম্মু বলছে যে মানে কি বড় আমরা যে ডাক্তারটা পাই না, ডাক্তার মানে আমরা আছি- যে ডাক্তারের কাছে আনছি ওটাকে পাই নাই, মানে এমনি ভর্তি দিয়েছে আরেকটা ডাক্তার সকালে কাছে, এরকম পাবো, বলছে এরকম সকাল বলছে। পাবো এরকম বলছে যে। মানে ওনাকে বড় ডাক্তার বলতে হবে, মানে বড় ডাক্তার কেন পাই না তা এরকম আমরা বলছে। সকালে যারা এই অপেক্ষা অবস্থা গাইস। করতেছি এরকম বলতেছি। আর নাচ বেডিগুলা এরকম আমরা তো মানে বলছি না এগুলা ডাক্তারের কাছে না, যে কোনো স্থানে গিয়ে দুইটা রাখছি ও মানে দুইটা গুলা দেখে ওরা বলতেছে আপনি গিয়ার জন্য যাচ্ছেন না, আমাদের ডাকেন নাই যে পুলিশের মানে এখানে গিয়ে ওরা কিছু ইয়া মানে ও যে বেড়িটা বলছে ওইটা আমার একটু দেখবালাও করে নাই, মানে আরেকটা করছিল মগবেড়ি একটা করছিল ও কিছু খুঁজে নাই, মানে মুসলমান এত খারাপ, মুসলমানরা মানে পূজার মধ্যে পাঁচটা এরকম এটা বলে এখন এখন কথা হচ্ছে কি জানো, আমি তোমাকে বলছি না, মানে যে কোনো স্থানে গিয়ে মানে যার পাওয়ার বেশি উনি একটু মানে ভালো হয়, শান্ত হয়। আর ছোটখাটো যেগুলো আছে এটা রাত মানে সারা রাত আমাকে ইঞ্জেকশন দিছে, মানে ইনজেকশন দিছে, তারপরে গিয়া দিছে স্যালাইন দিছে, ও কিছু খুঁজে নাই। আর একটা বেরিয়ে এসে বলতেছে চা খাওয়ার জন্য টাকা দাও, আমরা লুটি খাবো, আমরা পরোটা খাবো, এরকম বলে আমার আম্মুর থেকে টাকা নিয়ে গেছে। তো সবাই সবার উদ্দেশ্যে বলতেছি, মানে যার স্থান আছে ক্ষমতা আছে আপনি উঁচু, তাই বলে মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করার দরকার নাই। আমি অনেক জায়গায় দেখছি, কিন্তু ধরতে গেলে দেখো সরকারের কাছ থেকে গিয়ে দেখো, সরকার যেরকম করে না তার সামসাগুলো এর থেকে বেশি করে। আর মনে করো তার সামসাগুলো গিয়ে ফেলে। আবার পুলিশের কাছে গিয়ে দেখো একদম সিনিয়র পুলিশগুলো এমনি কত ভালো, মানে গুস্তু সেগুলো খায় না, ছোটখাটো যেগুলো আছে গাইজ এগুলো পথের মধ্যে দিয়ে খেয়ে ফেলে, এগুলো উপর পর্যন্ত যাইতে দেয় না। সব জায়গায় এরকম আছে, মনে করো আমাদের এখানেও আছে, আমাদের এখানেও মানে যে টেকনিশিয়ানগুলা মানে কাজ শিখায়, ওনারা কিছু না, ওনাদের দোকানে একটা সামসা থাকে না, ওইটাই কিন্তু সব, মানে এটা কালকে এরকম এরকম বলে কে এই অবস্থা। তো গাইস সবার জায়গা থেকে বলতেছি, ক্ষমতা থাকলে সব কিছু হয় না, মানুষের মনটাও নিতে হয় একটু একটু। ওনারা হচ্ছে কি জানো, বিজিবি তো, তো ওনাদের ওরা হচ্ছে মানে অন্যায় দেখতে পারে না। একটা আর্মি বলে আর একটা বিজিবি আর একটা মনে হয় এমনি কিছু করে আর কি, চাকরি বাকরি করে অন্যায় এমনি গরম হচ্ছিল তখন শান্ত ছিল ওরা, যেহেতু বলছে এরকম কথা, মানে ফাইলটা মেলা দিছে আবার বলতেছে তোমাদেরকে আমি আসতে বলছি নাকি, মানে কে আসতে বলছে এরকম নাকি বলছে। মানুষটা বলতেছে আপনি এরকম কেন বলবেন, আপনি হাসপাতালে দিয়েছেন কি যাতে আমরা না আসলে এই অবস্থা। ভাগ্যিস আমি ছিলাম না, আমি থাকলে তো নাকের ঘুরে একটা দিতাম। তো গাইস আজকের ভিডিও এতটুকু, সবাই তাবাসসুমের জন্য দোয়া করবেন, আর সবাই একটু কমেন্টে বলবেন ও যেন ওষুধগুলো খেয়ে ফেলে। গাইস যতবার ওষুধ আনি না কেন, মানে কোনোবার ওষুধ খায় না, মানে 2-1 দিন খাবে, তাও সকাল খাইলে বিকাল খাবে না, এরকমই ওষুধ একদমই খায় না। তো সবাই বলবেন ওকে যেন ওষুধগুলো ভালো খেয়ে নেয়, সবাই দোয়া করবেন, সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।